আমাদের জন্য রসুল হচ্ছে আদর্শ, রসুলে পাক হচ্ছে আমাদের জন্য অনুসরণ, রসুলে পাক হচ্ছে আমাদের জন্য অনুকরণ, রসুলে পাক হচ্ছে আমাদের জন্য গাইডলাইন, রসুলে পাক হচ্ছে আমাদের জন্য সকল সমস্যার সমাধান। এখন একটা জিনিস, আপনি যেহেতু 2-3-4 বছরের মধ্যে আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদের আস্তে আস্তে চেঞ্জের দিকে যাচ্ছে, দিন ভয়ানকের দিকে দেশ বিশ্ব চলে যাচ্ছে। বিশ্বে ফসাদ বাড়ছে না কমছে? বাড়ছে। শুধু বাংলাদেশ না, আপনি পুরো ওয়ার্ল্ড দেখেন, শান্তি থেকে অশান্তির দিকে যাচ্ছে, সমাধান থেকে সমস্যার দিকে যাচ্ছে। রাহাজারি আহাজারি মারামারি কোনাকুনি আগের চেয়ে কোটি গুণ বেড়ে যাচ্ছে। আগে মানুষ খুন করলে গোপনে করছে, এখন মানুষ রাস্তাঘাটে করছে। জাহিলিয়ত যুগ চলে এসেছে। দিন বদিন অবস্থা ভয়ানক হতে থাকবে। কেন? কিয়ামতের আলামত। আমার রাসূল বলছে এমন পরিস্থিতি ভয়ানকের দিকে চলে যাবে, তোমার হাতে তুমি আগুনের জ্বলন্ত কয়লা রাখতে পারবা, কিন্তু তোমার বুকে তুমি ঈমান রাখতে পারবা না। এত ভয়ানক পরিস্থিতি আসবে। এটা এখন ক্রিয়েট হচ্ছে, বিশ্ব এখন যুদ্ধের দিকে এগোচ্ছে। আপনি দেখেন না, বাংলাদেশকেও দেখেন। বাংলাদেশের এমন একটা রাষ্ট্র যেখানে ক্ষেপণাস্ত্র নাই, আছে নাই। বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেটা নিম্নভূমি, যেখানে বারবার বন্যা হয়, কথা ঠিক না? বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে আপনি যদি বলেন আমেরিকার সাথে, অস্ট্রেলিয়ার সাথে, কানাডার সাথে, রাশিয়ার সাথে, চীনের সাথে, ইন্ডিয়ার সাথে যুদ্ধ করলে বাংলাদেশ পারবে? পারবে না। কেন? অতটুকু যোগান দেওয়ার মতো শক্তি সামর্থ্য আমাদের। এরপরও বাংলাদেশ নিয়ে বিশ্ব তাকিয়ে আছে। কেন? এই দেশের মাঝখানে যদি বসা যায়, একটা বিশাল বিশ্বযুদ্ধ বাজিয়ে দেওয়া যাবে। যেন আপনি সেন্ট মার্টিন ধরেন, এটাকে চাচ্ছে না কারা? সবাই চাচ্ছে যেন সেন্ট মার্টিনটা নিতে পারে। মায়ানমার চাচ্ছে সেন্ট মার্টিন যেন ওদের দখলে যায়। পার্বত্যের ওরা চাচ্ছে সেন্ট মার্টিন যেন ওদের দখলে যায়। আমার পাশের দেশ চাচ্ছে সেন্ট মার্টিন যেন ওদের দখলে যায়। চীন চাচ্ছে সেন্ট মার্টিন যেন ওদের দখলে যায়। আমেরিকা চাচ্ছে সেন্ট মার্টিন যেন ওদের দখলে যায়। কেন? এই জায়গায় ঘাঁটি যদি করা যায়, এখান থেকে যুদ্ধ পরিচালনা করা কি হয়ে যাবে? সহজ হবে। তাহলে আমার বাংলাদেশকে ইউজ করার জন্য সমগ্র বিশ্ব শক্তি এক চোখে তাকিয়ে আছে। কেন? শান্ত বাংলাদেশকে অশান্ত করার জন্য, কথা ঠিক না? চতুর্দিকে ফিতনা বাড়ছে, ফাসাদ বাড়ছে। এই ফাসাদের জামানায় আপনি কোন পথ, কোন রাস্তা, কোন সিরাতে মুস্তাকিম ধরে থাকবেন, যেন আল্লাহ এই ফাসাদ থেকে আপনাকে আমাকে যেন রক্ষা করে। আল্লাহ যেন আপনাকে আমাকে কি করে? রক্ষা করে। কারণ আমার আগে বাঁচতে হবে, এরপর সমাজ বাঁচাইতে হবে, এরপর দেশ বাঁচাইতে হবে। আপনি যদি নিজেই না বাঁচেন, আপনি কি সমাজ দেশ বাঁচাইতে পারবেন? এখন আসেন, এই পৃথিবীতে আমাদের যতটুকু বয়স হয়েছে, এখানে আমার চেয়ে বয়সে বড়, অভিজ্ঞতায় বড় অনেকে আছেন, কিন্তু আমরা যেটুকু দেখেছি ততটুকুতেই যেটা আমরা বুঝছি, এই পৃথিবীতে বিপদের মুহূর্তে কাউরে পাওয়া যায় না, কথা ঠিক না? আপনি বিপদে না সুখে আছেন, আপনার পিছনে হাজার মানুষ থাকবে। আপনি বিপদে পড়ে, আপনার পাশে কেউ থাকবে না। যেমন আমি অনেক অতীত থেকে উদাহরণ দিই, কারণ বর্তমান নিলে আবার রাজনীতি নিয়ে যাবেন। আমি অতীত থেকে, আমাদের বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন সিলেটের, ওনার নাম ছিল আবুল মাল আব্দুল মুহিত, মনে হয়, কথা ঠিক না? বেঁচে আছে কিনা আমি জানি না, মারা গেছে মনে হয়। আবুল মাল আব্দুল মুহিত, উনি ছিলেন অর্থমন্ত্রী। সারা বাংলাদেশের জাতীয় মিডিয়া ওনার অফিসে দাঁড়িয়ে থাকতো। ওনার অফিসের মিডিয়া কি ভিড়, এমন কোনো দিন যায় নাই মিডিয়া ওনার পিছনে ঘুরে নাই। ডানে বামে পিছনে সামসার কোনো কি নাই, অভাব নাই। কিন্তু এই মানুষটা করোনাকালীন, করোনা রোগী হওয়ার পরে মিডিয়া যাওয়া দূরের কথা, যে সামসাগুলো 24 ঘন্টা ছিল এগুলারও পাওয়া যায়নি। উনি করোনা থেকে ভালো হয়ে বলছে, আফসোসের বিষয়, আমি অর্থমন্ত্রী, আমার পিছনে মিডিয়া ঘুরে
আমার পিছনে মানুষ ঘুরে 24 ঘন্টা, কিন্তু আমি করোনার রোগী হয়েছি শুনতে দেরি, আমার ভাই পর্যন্ত আমাকে দেখতে আসে নাই। তাহলে দেখেন ক্ষমতার জোরে মানুষ ছিল, কিন্তু বিপদে যখন পড়ছে ভাই পর্যন্ত দেখতে আসে নাই। তার মানে কি, আমার সুখের সময়ে মানুষ হাজার পাওয়া যাবে, কিন্তু আমার বিপদের সময়ে একটা বন্ধু পাইতে অনেক মুশকিল হয়ে যাবে। কথা ঠিক না? সিস্টেম এটাই চলছে। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, আপনি কোনো দিকে আবার নিয়ে যাবেন না। মানে আমি বাস্তব প্র্যাকটিক্যাল বোঝানো। সেটা আগামীতেও যদি কেউ হয়, দেখবেন বিপদে পড়লে কেউ থাকবে না, অতীতেও বিপদে পড়লে কেউ থাকবে না। কিন্তু আল্লাহ বলছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, কিন্তু শুনে রেখো, তোমার সুখের সময়ে আনন্দের মুহূর্তে হাজারো মানুষের ভিড় জমেছে, কিন্তু তোমার বিপদে গিয়ে দেখবা একটা মানুষও পাও নাই। কিন্তু আমি আল্লাহ বলছি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে এমন রাসূল এই দুনিয়ার জমিনে তশরিফ এনেছে, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। আমার আল্লাহ বলছে, তিনি উম্মতের উপর যদি তোমরা যদি কষ্টে পড়ো, তোমাদের যতটুকু কষ্ট হয় আমার নবী তোমাদের কষ্ট দেখে এর চেয়ে আরো বেশি কষ্ট পেয়ে যায়। তাহলে বিপদে যখন কেউ নাই, আল্লাহ বলছে তোমাদের মধ্য থেকে এমন রহমতুল্লিল আলামিন দুনিয়ার যা এসে গেছে, কোথায়? দুনিয়াতে। কেমন? আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, যার নিকট তোমাদের কষ্টে পড়া, তোমরা যতটুকু কষ্ট পাও এর চেয়ে আমার নবী আরো বেশি কষ্ট পায়। এবং দ্বিতীয় সিফত কি? তিনি তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনাকারী। তোমরা যদি উপরে উঠো, উনি আরো বেশি যেন উপরে উঠতে পারো, সেই জন্য উনি দোয়া করতে থাকেন। যেমন বাংলাদেশে ধরেন, কেউ যদি উপরে উঠে, আমরা যাই অভ্যাস, আমাদের যে স্বভাব, আমরা কি কাউরে উপরে উঠতে দিব? এটা আমাদের একটা রক্তের সাথে মিশে গেছে। যে সত্য কথা, আমাদের রক্তের সাথে মিশে হচ্ছে, আমি যদি উঠতে না পারি আমি কাউরে উঠতে। আমরা দুই বন্ধু কেউ উপরে উঠলে আমি কখনো মানবো না। দুই ডাক্তার একজন উপরে উঠলে আরেকজন ডাক্তার মানবে না। দুই ইঞ্জিনিয়ার একজন উপরে উঠলে আরেকজন মানবে না। দুই লিডার নেতা একসাথে, কিন্তু এক নেতা উপরে উঠে গেলে আরেক নেতা কখনো মানবে না। এটা হচ্ছে সমাজের বাস্তব চিত্র। তো যেখানে আমি আপনি নিজের বন্ধুর উন্নতি কামনা করতে পারছি না, যেখানে আপনি আপন ভাইয়ের উন্নতি কামনা করতে পারছি না, যেখানে আমি আপনি আমার সমাজের কেউ উপরে উঠে যা এটা মানতে পারছি না, আল্লাহ বলে হারিসুন আলাইকুম, তিনি অতিমাত্রায় তোমাদের কল্যাণ কামনা করেন। তাহলে রাসূলের একটা সিফত হচ্ছে, আমরা যদি কষ্ট পাই, আমাদের কষ্টের অনুভূতি যতটুকু আমার নবী তার চেয়ে বেশি কি পায়? কষ্ট পায়। দুই নাম্বার, আমরা যদি উপরে উঠি, আমাদের অতিমাত্রায় যিনি কল্যাণ কামনা করে উনি রহমতুল্লিল। তিন নাম্বার, বিল মুমিনিনা রাউফুর রহিম, তোমরা যারা মুসলমান আছো, পরিপূর্ণ ঈমানদার আছো, তাদের ব্যাপারে তাদের উপর আমার নবী রউফ, আমার নবী রহিম, পূর্ণ দয়াদ্র এবং দয়ালু, রহমতুল্লিল আলামিন। তাহলে নবীর সিফত আমি বলছি না, কে বলছে? আল্লাহ বলছে, এমন রাসূল তোমাদের মাঝে আসছে, তোমরা কষ্ট পাইলে উনি বেশি কষ্ট পায়, তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনা করে। এবং তোমরা যারা ঈমান এনেছো, তাদের প্রতি আমার নবী রউফুর রহিম, পূর্ণ দয়াদ্র এবং দয়ালু বটে। আল্লাহ চার সিফত দিয়ে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে যাচ্ছে, সুখে শান্তিতে হাজারো মানুষ পাবা, বিপদে তুমি যখন কাউরে পাবা না, তোমার বিপদের সঙ্গীর নাম রহমতুল্লিল আলামিন। কথা ঠিক কিনা? এখন এতটুকু যখন বুঝে গেছেন, একটু সামনে বুঝেন, আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। কেন? আল্লাহর যত প্রাণী আছে, আপনি বলছেন 18,000 মাখলুকাত, এটা হচ্ছে আধিক্যতা বোঝানোর জন্য।
কিন্তু আপনি গনে গনে কখনো দেখেছেন আল্লাহ সৃষ্টি কি 18,000 হবে? না। আপনি যদি আমাজন জঙ্গলে যান সেখানেও তো 18,000 চেয়ারও বেশি আছে, কথা ঠিক না? সমুদ্রের তলদেশে যদি ঢুকেন মাছের প্রকারও তো 18,000 আছে। তা আমরা বলছি 18,000 মাখলুকাত, এটা সংখ্যা নির্দিষ্ট না, এটা জাস্ট এটা বোঝানোর জন্য যে আমার মাওলার সৃষ্টি এত বেশি যেটা গনে কখনো কি করা যাবে না। আবার 18,000 বললে মনে করবেন না আল্লাহ মনে শুধু 18,000 বানাইছে, মনে এর চেয়ে মনে বেশি কম কিছু বানায় নেই, এটা মনে করবেন না। 18,000 বলতে আধিক্যতা বোঝানোর জন্য, কি করার জন্য? আধিক্যতা মানে বেশি বোঝানোর জন্য এটা হচ্ছে 18,000 বলে। কিন্তু 18,000 মাখলুকাত এর উপরে নাই এ কথা বলা যাবে না, কারণ আরো অনেক গ্রহ উপগ্রহ আছে না নাই? এখানে অনেক মাখলুকাত আছে যেগুলো সম্পর্কে বিজ্ঞানও জানে না, আমরাও জানি না। এরকম হয় কি হয় না? হয়। আপনি জমিন করতে গেছেন, দেখবেন কত প্রাণী বিচ্ছু বের হচ্ছে, আরো কত রং রঙের প্রাণী বের হচ্ছে, তার কোনো হিসাব নাই। তো আল্লাহর অগণিত মাখলুকাত, আমরা 18,000 না বলে অগণিত বলি। আল্লাহর নন কাউন্ট মাখলুকাতের মধ্যে আমার মাওলা বলছে আমার বান্দারে আমি আশরাফুল মাখলুকাত বানায়া সবার সেরা বানাই দিয়েছি। এই আশরাফুল মাখলুকাতের মধ্যে এদের মধ্যেও কোয়ালিটি ভাগ আছে। ওদের মধ্যে সেরা হচ্ছে আউলিয়া কেরাম, ওদের মধ্যে সেরা হচ্ছে তবে তাবিন, তবে তাবিনের উপরে সেরা হচ্ছে তাবিন, তাবিনের মধ্যে সবার সেরা হচ্ছে আমার নবীর সাহাবায়ে কেরাম। আমার নবীর সাহাবায়ে কেরামের উপরে হচ্ছে নবী রাসূলগণ। কারা? তাহলে একটা কোয়ালিটি আছে না? নেই? আছে, স্ট্যাটাস আছে। যেমন বাংলাদেশে এখন যেহেতু এমপি মন্ত্রী নাই, আমি বোঝানোর জন্য বলছি, উপদেষ্টা আছে না? উপদেষ্টার গাড়ির আগে পিছে র্যাব, পুলিশ, আর্মি আছে, আছে না? নেই? আমি যদি বলি উপদেষ্টার গাড়ির আগে পিছে যদি র্যাব, পুলিশ, আর্মি থাকে, আমার গাড়ির আগে পিছেও র্যাব, পুলিশ, আর্মি লাগবে, এটা কেউ শুনবে? বলবে উনি মনে হয় মাথায় সমস্যা দেখা দিচ্ছে মনে হয়। উপদেষ্টা তো উনি কি মর্যাদায় লেভেলে কি আছে? দুনিয়াবি লেভেল আর কি, আখিরাতি লেভেল না। আখিরাতের লেভেল নির্ধারণ করবে কে? আল্লাহ। এখানে আপনি হাত দেওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়াবি কথা বলছি, কারণ এগুলা হচ্ছে আজকে ফুলের মালা, কালকে আবার জুতার মালা দিতেও দেরি করবে না। দুনিয়াবি সিস্টেম। আজকে জানা আমি ফুলের মালা দিচ্ছি, কালকে আবার কি দিয়ে দিচ্ছি? জুতা মালা। এটা হচ্ছে সিস্টেম হয়ে গেছে, কথা ঠিক না? এটা সিস্টেম হয়ে গেছে, দুনিয়ার একটা সিস্টেম। কাউকে সম্মান দিতেও দেরি নেই, কাউকে অসম্মান করতেও দেরি নেই। যেমন বাংলাদেশ বিশেষ করে কখন যে কারে উপরে তুলে, কখন যে কারে গণভিটানি দেয় তার কোনো কি নেই, হিসাব নেই। সেই জন্য বাংলাদেশে যারা বাহিরে কত লিডাররা আসছিল, ওরা 1-2 দিন থেকে ফালায় চলে গেছে, ওরা বাংলাদেশে থাকে নাই। কেন? যেমন ঢাকার নাম করছে জাহাঙ্গীরনগর। কি নগর? জাহাঙ্গীর। তো ওনাকে সিটি পাঠাইছে, যে আওরঙ্গজেবের ছেলে জাহাঙ্গীর, ওনাকে সিটি পাঠাইছে যে জাহাঙ্গীর সাহেব, আপনাকে আমরা এত ভালোবাসি, আপনার নামে আমরা এলাকার নাম রাখলাম জাহাঙ্গীর। বেচারা শুনে খুশি হয়েছে যে আমার নামে একটা কি হয়ে গেছে এলাকা, আপনি আসেন আমাদের দেশে। বেচারা দিল্লি থেকে কোথায় চলে আসছে? বাংলাদেশে। এসে সকালে পৌঁছলেন কোথায়? সকালে পৌঁছে গেলেন বঙ্গোপসাগরের কিনারা। সকালে দেখতেছে পানি যাচ্ছে উত্তর দিকে। পানি যাচ্ছে কোন দিকে? উত্তর দিকে। উনি ভালো করে দেখলেন পানির স্রোত কোন দিকে গেছে। দিনের বেলায় সব কাজ শেষ করে বিকেল বেলা আবার আসছে, এসে দেখে পানি এখন আর উত্তর দিকে যায় না, যায় কোন দিকে? দক্ষিণ দিকে। মাথা ধরে গেছে, সেটা কেমন নদী? সকালবেলা গেছে উত্তর দিকে, বিকেল বেলা গেছে দক্ষিণ দিকে। তো এই জাহাঙ্গীরের মনে আসছে যেই দেশের নদীর পানি সকালে যায় উত্তরে, বিকেলে যায় দক্ষিণে, এই দেশের মানুষগুলোর অবস্থা কি হবে? সকালে তো আমার পক্ষে গেলে বিকেল তো আমার বিপক্ষে চলে যাবে। এই বেচারা ভয়ে তারপর দিন সকালে চলে গেছে। যেখানে নদীর মাথা ঠিক নাই, সেখানে পাবলিকের মাথা কেমন ঠিক থাকবে? তো সেই জন্য আমাদের যে মানচিত্র, এটা দেখলে অনেকে ভয় পায়, কারণ সকাল একদিকে যায়, বিকেলে আরেক দিকে যায়। তো কখন যে ফুলের মালা, কখন যে জুতার মালা, এটা বোঝা বড়
মুশকিল। সেজন্য আমাদেরকে অনেকে ফার্ম দিয়ে হুজুর নির্বাচন করেন, আমাদের এই কথাটা আর বলিও না, কারণ কোন সময় সকালবেলার পানি এদিকে যায় আর বিকেল বেলা ওইদিকে যাবে এটা তো খেয়াল নাই। ফুলের মালা দিতেও দেরি করবে না, আবার গাড়ি ভাঙ্গি সুতার মালা দিতেও দেরি করবে না। কথা ঠিক না? তার চেয়ে সসম্মানে বেঁচে থাকা ভালো। এখনো সে সামনের দিকে যায়, তো গভীরভাবে খেয়াল করবেন। আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। তাহলে উপদেষ্টাদের একটা স্পেশাল ফোর্স আছে না নাই? কেন? দুনিয়াবি নিয়মে ওনার লেভেলে আমাদের চেয়ে উঁচুতে। তা আমি যদি বলি আমার র্যাব, পুলিশ, আর্মি লাগবে, এটা জাতীয় শুনবে না, এটা মিডিয়াও শুনবে না, বরঞ্চ উল্টা আমারে বলবে সমস্যা হয়েছে মনে হয় মাথায়। কারণ উপদেশটা এক জিনিস, তুমি সাধারণ পাবলিক আরেক জিনিস। তো আল্লাহ বলছে, হে নবী রাসূল, আপনারা হয়তো জনগণের কাছে আগে পিছে র্যাব, পুলিশ, আর্মি না থাকতে পারে, কিন্তু আমি রহমানের কাছে বড় স্পেশাল, আল্লাহর কাছে বড়। তিলকার রসুল ফাদ্দালনা, আপনাদের মাকাম এত উপরে যেখানে আর কারো ওটা সম্ভব। তা আল্লাহ বলছেন স্পেশাল আপনাদের জন্য একটা সুযোগ দিব। কে দিব? সুযোগ স্পেশাল। এটা কি? এটা হচ্ছে আপনারা যা চাইবেন একবারেই, অসম্ভব যদি হয় আমি মালিক সেটা দিয়ে দিব। সুযোগ কয়টা? একটা। যা চাইবেন, তবে একটু বুঝে শুনে চাইবেন আর কি। প্রথমবার যদি একটা চাইবেন, পরে যদি আফসুস করে না মিলেন না, তাহলে সুযোগ দেয় যে আপনাদেরকে আমি একটা স্পেশাল অফার দিলাম, 7 দিন সময়, 5 দিন সময়, ভেবে নেন। মোটামুটি যেটা চাইবেন, অসম্ভব হলেও আমি মালিক কি করে দিব? সম্ভব করে দিব। সুলাইমান আলাইহিস সালাম ভাবতেছে কি চাওয়া যায়, কারণ মালিক তো অফার দিচ্ছেন, চাইলে তো আর সাধারণ জিনিস চাইয়া লাভ নাই। সুলাইমান 3-4 দিন পরে বলে, মালিক বাছাই করে ফেলছি। সে কি বাছাই করছো? সে মানুষ রাষ্ট্রপতি হয়, ক্ষমতা চলে মানুষের উপরে, কিন্তু বাতাসের উপর তো কোনো ক্ষমতা চলে। বাতাসে যদি বলে তুই ডানে যা, বাতাস কি ডানে যাবে? আমি বৃষ্টি পড়তেছে, আমি যদি এই বন্ধ হ, বৃষ্টি কি বন্ধ হবে? কারণ বৃষ্টি, বাতাস, পানি, মাছ এগুলো আমাদের কথা। তো সুলাইমান বলে, মালিক শুধু মানুষের উপর ক্ষমতা দিবা কেন? আসমান থেকে শুরু করে, গ্যালাক্সি থেকে শুরু করে, বাতাস থেকে শুরু করে, পিঁপড়া থেকে শুরু করে, সমুদ্রের তলদেশের প্রাণী পর্যন্ত আমার কথা মানতে হবে। আমি এরকম বাদশাহ হব। শুধু মানুষের উপর না, পুরা বিশ্বের উপর আমার কি চলবে? ক্ষমতা চলবে। আল্লাহ বলে, দোয়া কবুল। তোমার কথা শুধু বাতাসে না, পাখি, গরু হইতে নিয়া, আসমান থেকে নিয়া সমুদ্রের তলদেশের প্রাণী পর্যন্ত তোমার কথা শুনতে কি থাকবে? বাধ্য থাকবে। এরকম প্রত্যেক নবী রাসূলকে একটা একটা কি দিয়ে দিয়েছে? অফার দিয়ে দিয়েছে। আপনার নবী আসছে, আল্লাহ বলে আপনি না হাবিব, হাবিবরে যদি অফার একটা দিই কম হয়ে যায়, কারণ আপনি হচ্ছেন ইন্না আতাইনা কাল কাউসার। সবার সাথে আপনার মিলানো যায় না। বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আলাইহিমুস সালাম সবাইকে অফার দিছি, শুধু কয়টা? একটা একটা করে। তা আপনি তো আমার হাবিব, হাবিবকে একটা দিলে হাবিবের শানে যায় না। হাবিব সবার জন্য একটা দিলাম, আপনি মুস্তাফার জন্য 3টা দিয়ে দিছেন। সবার জন্য কয়টা? আপনার জন্য কয়টা? হাত তুলেন। হাবিব হাত তুলছেন। মালিক চাইবো? মালিক বলে চান না। 1 নম্বর, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আপনি মালিক আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দেন। আপনি হইলে কি চাইবেন আপনি নিজে ভাবি নেন। আমি হইলে কি চাইতাম সেটা আমি না জানি, কিন্তু আমার রাসূল হাত তুলে প্রথম দোয়া করছে, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, মাওলা আমার উম্মতের জীবনের গুনাহ কি করে দাও। আল্লাহ বলে 1 নাম্বার চলে গেছে, এখন আর আছে কয়টা? 2 নম্বরে হাত তুলেন। হাবিব আমার হাত তুলছে, বলেন। হাবিব বলে চাইবো, চান আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, মাওলা দ্বিতীয় দোয়াও হচ্ছে আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলে, হাবিব এটা কি রকম কথা? প্রথমে বললেন উম্মতের জীবনের গুনাহ মাফ করো, সেকেন্ড অন্য কিছু চাইবেন, আবার বলছেন উম্মতের জীবনের গুনাহ মাফ করো। 2 দোয়া তো 1 দোয়া হয়ে গেছে। হাবিব বলেন 2 দোয়া 1 হয় নাই। আমার আল্লাহ বলেন বিস্তারিত বলেন যে প্রথম দোয়ার মাধ্যমে আমার উম্মতের কবিরা গুনাহ মাফ করে দাও, আর দ্বিতীয় দোয়ার মাধ্যমে আমার উম্মতের সগীরা গুনাহ মাফ করে দাও।
এটার নাম হারিসুন আলাইকুম। এটার নাম কি? হারিসুন আলাইকুম। দুইটাই দোয়া নিয়ে নিয়েছেন উম্মতের জন্য। এখন বাকি আছে কয়টা? এটা ছাড়া আর কোনো, এটাই স্পেশাল অফার। হাবিব হাত তোলেন, হাবিব হাত নামায় রাখছে। হাবিব হাত তোলেন, হাবিব হাত নামায় রাখছে। হাবিব হাত তোলেন, হাত নামায় রাখছে। চাইবেন না? হাবিব হাসি দিয়ে বলছেন, মালিক দুইটা তো নিয়ে নিছি, আর একটা দুনিয়াতে নিব না, এটা আখিরাতের জন্য রাখি দিছি। এটা কিসের জন্য? আখিরাতের জন্য। আল্লাহ বলেন আমার হাবিবের আবার আখিরাতের জন্য রাখার দরকার কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর আখিরাতে তো হাবিবের শান চলবে, এখানে কিছু রাখার তো দরকার নাই। আমার জন্য রাখি নাই তো, তো কি জন্য রাখলেন? মালিক আমাকে আখিরাতে শাফাআতে কুবরার মালিক বানায়া দাও, আমি যেন সুপারিশ করে আমার উম্মতকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে যেন নিতে পারে। এটার নাম বিল মুমিনিনা রাউফুর রহিম। আপনার নবীকে তিনটা অফার দিয়েছে, তিন অফার উম্মতকে দিয়ে দিয়েছে। এক নাম্বার, উম্মতের জীবনের বড় গুনাহ মাফ করো। দুই নাম্বার, উম্মতের জীবনের ছোট গুনাহ মাফ করো। তিন নাম্বার, আমাকে শাফাআতে কুবরার মালিক করো, যেন উম্মত আটকে গেলে আমি নবী সুপারিশ করে তার পার করায়া দিতে পারে। সকল নবী রাসূল নিজের জন্য চেয়েছে, আর আপনার নবী নিজের জন্য কিছুই দেয় নাই। ফারুক আজম কামলিওয়ালার ঘরে ঢুকলেন, দেখলেন একটা শুকনো চামড়া যেটা আমার নবী নামাজ পড়ে, আর একটা চাটায় যেটা ঘুমালে কামলিওয়ালার পিঠে দাগ হয়ে যায়, আর একটা পানি রাখার মশক, তিনটা ছাড়া আর কিছুই নাই। ফারুকের মতো কঠিন হৃদয়ের মানুষ চোখের পানি ছেড়ে চিল্লায়া দিলেন, আমার রাসূল বলেন কাঁদো কেন ফারুক? ফারুক ডাক দিয়ে বলেন কাঁদবো না কেন? আপনি না ইমামুল মুরসালিন, তাতে তো কোনো সন্দেহ নাই। আপনি না সৈয়দুল আম্বিয়া, তাতে কোনো সন্দেহ নাই। আপনি রহমাতুল লিল আলামিন, তাতে কোনো সন্দেহ নাই। আপনি না হাবিবে রহমান, তাতে কোনো সন্দেহ নাই। আপনার ঘরে বৃষ্টির পানিও পড়ে আর রুদ্রের আলোও ঢোকে, ঘরের মধ্যে মাত্র তিনটা জিনিস, আর কিছুই নাই। কান্না না করে উপায় কি? আমার কামলিওয়ালা হাসি দিয়ে বলে, ওমর দুনিয়াটা ছেড়ে দিলাম, আখিরাতটা উম্মতের জন্য নিয়ে নিলাম। দুনিয়ায় কোনো অবজেকশন রাখি না আল্লাহর কাছে, কিছুই রাখি নাই। আমি শুধু আখিরাত নিয়েছি। কেন? আমার উম্মত দুনিয়ায় 30-40 বছর কষ্ট করতে পারবে, কিন্তু আখিরাতে সূর্যের গরম তো সইতে পারবে না, তামার গরম তো সইতে পারবে না। তাকে যখন জাহান্নামের আগুনে চোবানো হবে, তখন তো এটা সইতে পারবে না। আমি নবী নিজের কষ্টের বিসর্জন দিয়ে আখিরাতটা নিয়া আমার উম্মতকে আমি জান্নাতে নেওয়ার চিন্তার মধ্যে আছে উমর। এটার নাম রহমতুল লিল। তো ওই রসুলের উম্মত হয়ে আপনি খুশি, কথা ঠিক না? এটা আমি ঠিক কিনা দরকার নাই। আমি কি গেছি? খুশি থাকলে আমাদের কিছু দায়িত্ব আছে। আমাদের কিছু কি আছে? খুশির ইজাহার মানে প্রকাশ তো করলেন লাইক দিয়ে, প্রকাশ করলেন জুলুস দিয়ে, প্রকাশ করলেন মাহফিল দিয়ে, কিন্তু এরপরে আপনি রসুলকে ভালোবাসেন, এটা আপনার চুল থেকে নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ দিয়ে প্রমাণ করতে হবে, কথা ঠিক না? এক নাম্বার, আমাদের কিছু দায়িত্ব আছে, সবগুলো নবীর উপর তুলে দিয়েন না। রসুল তো আমাদের জন্য কাঁদছে, যিনি আমার জন্য কাঁদে উনি যদি এক কোমর নামে, আপনি অন্তত এক পা নামতে হবে না? যিনি পুরা বডি নামাই দিছে আপনার জন্য, আপনি ওনার জন্য পা পরিমাণ তো নামতে হবে, কথা ঠিক না? আপনি শুধু ঘরের মধ্যে বসে থাকলে হবে? তো আপনার ডিউটি আমার আল্লাহ 8টা দিয়েছেন। কয়টা দিয়েছেন? 8টা দিয়েছেন। আমার হাবিব তোদের জন্য নামতে নামতে দুনিয়ায় কিছুই নেয় নাই। আমি বাদশাহী জীবন দিতে চাইছিলাম, গরিবে জীবন নিছে। আমি দিতে চেয়েছিলাম সিংহাসন, হাবিব কখনো সিংহাসন নেয় নাই। তো তোমার রসুল যদি গলা পরিমাণ নামতে পারে, তুমি তো রসুলের জন্য পা পরিমাণও কি করতে পারো? নামতে পারো। এক নম্বর আমার দায়িত্ব কার প্রতি? রসুলের প্রতি। আমার রসুলের উপর পরিপূর্ণ ঈমান আনা। পরিপূর্ণ কি আনা? কেন? আল্লাহ কোরআনে বলছে, ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর ঈমান আনে নাই, আল্লাহ সাফা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা, আমি আল্লাহ ওই কাফেরদের জন্য কাল হাসরের ময়দানে জ্বলন্ত আগুনের শাস্তির ব্যবস্থা করে রেখেছি। তাহলে আল্লাহর উপরও ঈমান আনতে হবে, নবীর উপরও।
ঈমান আনতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে। আল্লাহর উপর ঈমান আনতে হবে খালেক হিসেবে, মাবুদ হিসেবে। রসুলের উপর ঈমান আনতে হবে মাহবুব হিসেবে। কি হিসেবে? মাহবুব হিসেবে। সেই জন্য আল্লাহকে তাজিম করবেন মাহবুদ হিসেবে। কি হিসেবে? মাহবুদ হিসেবে। নবীকে তাজিম করবেন হাবিবে রহমান হিসেবে। তাহলে নবীজির উপর কি আনতে হবে? ঈমান। এটা কয় নাম্বার? 1 নাম্বার। সময় যেহেতু জুমা, তো এটা মাহফিল হইলে ধরেন আধা ঘন্টা বাড়াই দিলাম, কিন্তু যেহেতু জুমা এখানে তো আমার টাইমের উপর কি আছে, লিমিটেশন আছে। টাইম বেশি করলে আবার নামাজ কাজা হয়ে যাবে, তখন মুসল্লিরা বলবে হুজুর তো নামাজ কাজা করে দিয়েছেন, সমস্যা আছে। তো এখন সামনের দিকে যা। তাহলে 1 নাম্বার ঈমান আনতে হবে কার উপর? রসুলের উপরে। আল্লাহর উপরে ঈমান আনছেন, এটার নাম তাওহীদ। নবীর উপর ঈমান আনা, এটার নাম কি? রিসালাত। ঈমান মানে তাওহীদের উপরও ঈমান আনতে হবে, রিসালাতের উপরও ঈমান আনতে হবে, মাওলার ইবাদতও করতে হবে, হাবিবের তাজিমও করতে হবে। এটা হচ্ছে কয় নাম্বার? 2 নাম্বার, রসুলের সুন্নতের অনুসরণ। কিসের অনুসরণ? সুন্নতের অনুসরণ। সুন্নত মানে তো বুঝে গেছেন, মানে রসুলের যা কাজ কর্ম পছন্দ আছে সবগুলোকে কি বলে? সুন্নত বলে। আল্লাহ বলছেন কল, হাবিব বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, অনুসরণ করতে হবে আমি নবীকে। তো রসুলের সুন্নতের অনুসরণ। সাহাবায়ে কেরাম কেমন অনুসরণ করছেন? সিদ্দিক আকবরের ইন্তেকালের মুহূর্ত চলে আসছে। কার? সিদ্দিক আকবর। আর ঘন্টা খানেক পর কি হয়ে যাবে? ইন্তেকাল হয়ে যাবে। বললেন একটু আমার মেয়ে আয়েশাকে ডাকো। কাকে ডাকো? আয়েশাকে। আম্মা জান আয়েশা দৌড় দিয়ে এসে দেখলেন সিদ্দিক আকবর শুয়ে গেছে সাকারাতের বিছানায়। ডাক দিয়ে বললেন, আয়েশা, আমি তার বেশিক্ষণ মনে হয় থাকবো না, অল্প কিছুক্ষণ পর আমার দুনিয়া সফর কি হবে? শেষ হবে। একটু আমাকে বলো তো, আমার নবীর কাফনের কাপড় কয়টা ছিল? আমার নবীর কাফনের কাপড়, আমার রসুল যেদিন ইন্তেকাল করেছে সেদিনের টাইম বার্তার নাম কি ছিল? রসুল যে ইন্তেকাল করেছে সময়টা কত ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিক আকবরের দিকে তাকায় আছে। সিদ্দিক বলে, মাগো কি তাকাচ্ছ? নবী গো, আপনার খলিফাতুর রাসূল, হে আমার বাবা, আপনার অবস্থা খুবই সংকটাপন্ন, আপনি কিছুক্ষণ পর সফর করবেন আখিরাতে। আপনি রসুলের কাফনের কাপড় কয়টা ছিল? রসুল কোন দিন ইন্তেকাল করেছে? সময় কয়টা? এটা জেনে কি করবেন? কারণ আর কিছুক্ষণ পর তো আপনি কি হয়ে যাচ্ছেন? চলে যাচ্ছেন। তখন সিদ্দিক আকবর হাসি দিয়ে বলছেন, মা, আমি যাওয়ার সময় রসুল যেদিন ইন্তেকাল করেছে সেই দিন, যেই সময় ইন্তেকাল করেছে সেই সময় কাফনের কাপড় যতটা ছিল ততটা গায়ে জড়ায়া বিদায়ের মুহূর্তেও আমার নবীর সুন্নতের অনুসরণ করতে চায়। বিদায় বেলায় বস আমার যেন দিনটা সোমবার হয়। দিনটা যেন কি হয়? কেন? রসুল সোমবারে গেছে, এটা যেন সকালবেলা হয়, যেন রসুলের সকালবেলার সাথে আমার সকালবেলা মিলে যায়। শুধু তাই নয়, মানুষ মরে গেলে গোসল দে কারা? সন্তান। কথা ঠিক না? আফুনজন। সৈয়দনা সিদ্দিক ডাক দিয়ে বলছে, না, আমার গোসলটা আমার ছেলে করাবে না। আলী, তোমার হাতটা দাও না। মাওলা আলী হাত বাড়াই দিছেন। ডাক দিয়ে বলেন, এটা তো ওই হাত না যেই হাত কামলিওয়ালাকে গোসল দিয়েছিল। আলী বলেন, হ্যাঁ, এটা সেই হাত। আমার গোসল আমার ছেলে দিবে না, ওই হাত দিয়া গোসল দিয়াবা যেই হাত আমার নবীকে গোসল দিয়েছিল। ইন্তেকালের মুহূর্তেও যিনি আমার কামলিওয়ালার সব সুন্নত অনুসরণ করেছেন, উনি সৈয়দুনা সিদ্দিকে আকবর। এরকম করে যদি আপনাকে বলি, অবাক হয়ে যাবেন। নবীর আপন চাচা সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আমার রসুল বেশি দেখতে পারতেন না। আম্মি বলতেন না, আম্মি মানে আমার চাচা, বলতেন আবি, এটা আমার বাবা। কেন? আমি আব্দুল্লাহকে দেখি নাই, কিন্তু আমি সৈয়দুনা আব্বাসের মাঝে আমি নবী বাবার ভালোবাসা খুঁজে পেয়েছি। সেজন্য আমার রসুল বলতেন, আমার চাচা যদি কারোর সাথে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করে, কোনো ঝগড়া জাতি হয়ে যায়, তোমরা কিছু বলিও না। কেন? উনি কষ্ট পেলে আমার বুকে কষ্ট লাগে। এটা হচ্ছে সৈয়দুনা আব্বাস। তো ওনার গড়টা একটু দূরে ছিল, মসজিদের নববী, আসতে যাইতে একটু কি হয়ে যায়, দেরি হয়ে যায়। আমার রসুল বললেন, চাচা, আপনার আসতে যেতে কষ্ট হয়, এটা কাজ করেন, মসজিদে নববীর পাশে আপনি ঘর বাঁধেন,
যাতে করে আজান দিলে আপনি যেন মসজিদে নববীতে চলে আসতে পারেন। তো রসুলের অনুরোধে সৈয়দুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি ঘর বাঁধলেন মসজিদে নববীর পাশে, মানে এটা রোডের পাশে কি বাঁধলেন, ঘর বাঁধলেন ঘরের পরে মসজিদে নববী। তো তখন কি এরকম ছাদ ছিল না, খেজুর গাছের কিছু ডাল দিয়া টিন দিয়া এভাবে করে কি বাঁধতেন, ঘর যখন বাঁধা হয়েছে আমার রসুল এসে দেখলেন তো বৃষ্টির পানি পড়বে না, তো যদি টিন দিয়ে পড়ে সবগুলো একসাথে পড়ে মানুষের গায়ে বেশি পড়বে, তখন একটা নলকা, এটাকে কি বলে আমরা ড্রেন বলবেন নাকি, যেটা টিনের সাথে লাগাই দেয়, হ্যাঁ এটা কি বলেন, নালা বলে, যেটা বলে নালা তো নিচেরটা বলে, ওই উপরে যেটা মানে ধরেন আমি নলকা ধরেন না, এটাকে ড্রেন ধরেন, যেটা বুঝেন আর কি, তো ওইটা নাই। তো ওইটা যেহেতু নাই, আমার রসুল ঘর দেখলেন বৃষ্টির পানি নামানোর জন্য ওই ড্রেনটা নলকাটা নাই। আমার রসুল এসে বললেন, চাচা আপনি দেওয়ালের মধ্যে হাত দিয়ে শক্ত করে দাঁড়ান। উনি দেওয়ালের মধ্যে হাত দিয়ে শক্ত করে দাঁড়াইছে, আর আমার নবী সৈয়দুনা আব্বাসের কাঁধে উঠে ওই বৃষ্টির পানি যাওয়ার নলকা লাগাই দিয়েছেন। রহমতুল্লিল নবীর জামানায় ওই রকমই ছিল। তো এটা দিয়ে পানি পড়লে মুসল্লিদের গায়ে পড়ে। কার গায়ে পড়ে? সিদ্দিক আকবরের জামানাও ছিল 2.5 বছর, ওটা দিয়ে পানি পড়লে মুসল্লির গায়ে পড়ে। ফারুক আজম আসলেন খেলাফতে, দেখলেন এটার পানি মানুষের কিসে পড়ে? গায়ে। এরকম মুসল্লি 1 জন 2 জন 3 জন করতে করতে 50-60 জনে বিচার দিছেন, আই ওমর ইবনুল খাত্তাব আপনি খলিফাতুল মুসলিমিন, কিন্তু আব্বাসের ঘরটা মসজিদে নববীর সাথে লাগানো, বৃষ্টি পড়লে ওনার ড্রেনের পানি আমাদের গায়ে পড়ে, মসজিদে আসতে যাইতে আমাদের কি হচ্ছে, সমস্যা হচ্ছে। খলিফাতুল মুসলিমিন এসে ড্রেনটা ভেঙে দিছে, নলকাটা কি করে দিছে, ভেঙে দিয়ে উনি চলে গেছে, কারণ মানুষের সমস্যা হচ্ছে। সৈয়দুনা আব্বাস ঘরে এসে দেখে নলকাটা কি হয়ে গেছে। ঘরের বিবিকে জিজ্ঞেস করলে, এ উম্মে ফাদাল, আমার এই নলকা, এই ড্রেনটা ভাঙছে কে? বলছে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব আসছিল, উনি নিজের হাতে এটাকে কি করে দিছে, ভেঙে দিছে। কোনো আওয়াজ করে নাই, শব্দ করে নাই। সৈয়দুনা আব্বাস গেলেন ওমরে ফারুকের কাছে, ডাক দিয়ে বললেন, আমার নলকা কে ভাঙছে? ফারুক বলে, আমি ভাঙছি। কেন ভাঙলেন? মুসল্লিদের আপত্তি আসতেছে বারবার যে আপনার ঘরের পানি মুসল্লিদের গায়ে পড়ে, মসজিদে ঢুকলেও সমস্যা হয়, বের হলেও সমস্যা হয়। তখন সৈয়দুনা আব্বাস বলে, ওমর তুমি কি জানো এই নলকাটা কে লাগিয়েছে? সে না, জানি না। আমি আব্বাস দাঁড়িয়েছিলাম, আমার কাঁধে উঠে আমার কামলিওয়ালা লাগাইছে। এই কথা শুনে ফারুক আজম আর বসতে পারে নাই, উঠে দাঁড়িয়ে গেছে। সৈয়দুনা আব্বাসকে দৌড়ায়া সৈয়দুনা আব্বাসের ঘরে এসে খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশাহ দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছেন, আব্বাস আপনার কাঁধে উঠেছিল রহমতুল্লিল আলামিন এই নলকা লাগানোর জন্য, আমি ওমর শাস্তি স্বরূপ আমি দাঁড়িয়ে গেছি, আপনি আব্বাস আমার কাঁধের উপর উঠে আমার নবীর দেওয়া নলকা লাগাই দেন। সুন্নতের অনুসরণ, নবী সুন্নতের অনুসরণ। আপনি খলিফার কাঁধে হাত দিতে পারবেন? খলিফার কাঁধে এমপির হাত ধরতে পারবেন? উনি অর্ধ জাহানের বাদশাহ, এমপি না, মন্ত্রী না, রাষ্ট্রপতি না। আপনি যদি রাষ্ট্রপতির গায়ে হাত দিয়ে দেন, আপনারা ধরে নিয়ে যাবে না, বলছে তোর বন্ধু লাগে। আর ফারুক আজম অর্ধ জাহানের বাদশাহ দেওয়ালের মধ্যে হাত দিয়ে বলছে, আপনি আব্বাস আমার কাঁধে উঠেন। সৈয়দুনা আব্বাস কাঁধে উঠছে, নলকা লাগান, যাতে আমার রসুলকে আমি বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ আমি না জেনে ভেঙে দিয়েছিলাম, কিন্তু যেই নলকা আপনি লাগাইছেন ওই নলকা লাগানোর জন্য আমি ওমর নিজে শ্রমিক হয়ে গেছি, আব্বাসকে মালিক বানায়া আমার কাঁধের উপর তুলে দিয়েছি। এইভাবে ছিল নবীর সুন্নাত। এগুলো বলতে গেলে আমাদের সময় চলে যাবে, কিন্তু কথা শেষ হবে। 1 নাম্বার রসুলের উপর ঈমান, কার উপর? 2 নাম্বার রসুলের সুন্নতের অনুসরণ, রসুলের সুন্নতের। 3 নাম্বার রসুলের আনুগত্য। কার আনুগত্য? রসুলের আনুগত্য। কেমন আনুগত্য? আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করতে হবে আল্লাহকে এবং আনুগত্য করতে হবে রসুলকে। এরপর আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা, যে আমার রসুলের আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ, সে কোনো ব্যক্তির আনুগত্য করে নাই, সে তো মাওলারই আনুগত্য করেছে। কেমন আনুগত্য? আমার রসুল মসজিদে নববীতে বসা,
মিম্বরের উপরে কথা বলছেন, তখন আংটি স্বর্ণের ব্যবহার হারাম হয়েছে। মানে পুরুষ মানুষ স্বর্ণের আংটি স্বর্ণের জেওয়ার ব্যবহার করতে মানে হারাম হয়েছে তখন নতুন। কিন্তু মেয়েদের জন্য কি আছে? জায়েজ আছে। ছেলেদের জন্য জায়েজ। তো অনেক সাহাবী 1 মাস পরে আসে, কারণ অনেকের ব্যস্ততা আছে না, নেই আছে, অনেকে চাকরির জন্য আসতে পারে না, অনেকে বিদেশে থাকার কারণে আসতে পারে না। এক সাহাবী উনি জানে না যে স্বর্ণের আংটি ব্যবহার, স্বর্ণের চেন ব্যবহার এগুলো কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। তা উনি আসছে, আমার রসুলের চোখ ওনার দিকে গেছে, হাতে স্বর্ণের আংটি দেখে আমার নবীর চেহারা কি হয়ে গেছে? মলিন হয়ে গেছে, একটু মানে পেরেশান হয়ে গেছে। তো আমার রসুলের চেহারা দেখে সাহাবী বললেন, আমি তো তেমন কিছু করি নাই যেটার কারণে রসুল কি হবে? পেরেশান হবে। তো পাশের সাহাবীকে জিজ্ঞেস করছে, রসুল তো হাসি মুখে ছিলেন, আমি ঢুকতে দেরি দেখলাম চেহারা মলিন করেছে, আমার পর কি রাগ করেছে? তখন বললেন, তোমার হাতে কি স্বর্ণের আংটি, এটার জন্য রাগ করেছে। সেটার জন্য কেন রাগ করবে? সেটা তো হারাম হয়েছে। তা আমার রসুল যখন দেখলেন কথা বলছে, তখন রসুল এখান থেকে বলছে, হে রাজুল, হে পুরুষ, তুমি কি চাও তোমার এই আঙ্গুল জাহান্নামের আগুনে জ্বলো? উনি বলছেন, না, এদিকে এসো। উনি আসলেন রসুলের দরবারে, আমার কামলিওয়ালা আংটিটা নিজ হাতে কুলে এভাবে করে ফেলে দিলেন। মানে ওনার হাত থেকে নিয়ে কি করে দিয়েছেন? ফেলে দিয়েছেন, যেন বুঝতে পারে যে রসুল এটাকে কি করে নাই, পছন্দ। এখন মাহফিল শেষ, আমি জুমা শেষ করে কি বসে থাকবো না চলে যাবো? রসুল চলে গেছেন, সাহাবী যে যার মতো উঠে চলে যাচ্ছে। তো উনি যার আংটিটা কি করে দিয়েছে, উনিও চলে যাচ্ছে। তো 2-1 সাহাবী ডাকছেন, তাল এদিকে এসো, আরে তোমার আংটি পরে আছে, এটা কিও নিচ্ছে না, তো তুমি নিয়ে যাও। উনি বলেন, এটা নিয়ে যাবো কেন? সেটা তুমি ইউজ না করলেও তোমার ওয়াইফ তো ইউজ করতে পারবে, তোমার বোন তো ইউজ করতে পারবে, তোমার মা তো ইউজ করতে পারবে। ওরাও যদি ইউজ না করে দোকানে গিয়ে বিক্রি করলে কিছু টাকা পয়সা হইলেও পাবা। তখন উনি বলছে, যেই আংটি কামলিওয়ালা কোলে ফেলে দিয়েছে, আমার এই হাত কেটে যাবে, কিন্তু এই আংটি কখনো তুলতে পারবে না। এটার নাম হচ্ছে রসুলের আনুগত্য। এটার নাম কি? আংটি নিতে পারতো, নিয়ে বিক্রি করতে পারতো তো, নাকি? বিক্রি করলে কি রসুল রাগ করবে? না। নিজের বউকে দিলে রাগ করবে? নিজের ওয়াইফকে দিলে রাগ করবে না। কিন্তু যেই কামলিওয়ালার হাত বসে এটা ফেলে দিয়েছে, আমার হাত নবীর ফেলে দেওয়া জিনিস আবার কুড়িয়ে নিতে, এটার নাম ছিল কি? আনুগত্য। তাহলে 1 নম্বর হচ্ছে ঈমান আনতে হবে। কি আনতে হবে? 2 নম্বর রসুলের সুন্নতকে অনুসরণ করতে হবে। 3 নম্বর রসুলের আনুগত্য। 4 নম্বর রসুলে পাককে নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। এগুলো অনেক রেফারেন্স, এগুলো আমি রেফারেন্স দেখলে আপনার দিন চলে যাবে। রসুলে পাককে জানের চেয়েও কি করতে হবে? বেশি ভালোবাসতে হবে। যেমন উহুদের ময়দান, কিসের ময়দান? উহুদের ময়দানে তীর নিক্ষেপ করেছে, আমার রসুলের দাঁত মোবারকের লেগে দাঁত মোবারক আংশিক ভেঙে গেছে, ভেঙে খুনে পাক বের হয়ে গেছে, রসুল বেহুশ হয়ে পড়ে গেছে। কোথায়? উহুদের জমিনে। উহুদের পাহাড় 2 ভাগ হইয়া চিৎকার করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বেশি ভালোবাসি, আপনার জন্য আমি 2 ভাগ হয়ে গেছি, আপনি আমার ভেতরে চলে আসেন, আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি উহুদ নিয়ে নিয়েছি। এখনো ফাটা দাগটা এখনো আছে, যারা গেছেন ওরা দেখে আসছেন। এখনো পাহাড় যে 2 ভাগ হয়ে গেছে, এটা এখনো আছে, এখনো মিশে যায় নাই। কেন? উহুদ বিশ্ববাসীকে জানান দিচ্ছে, দেখো আমি পাহাড় মিলিত ছিলাম, আমার নবীর ভালোবাসায় আমি কি হয়ে গেছি? ফারাক হয়ে গেছে। তো রসুলে পাক ওই ভাগ হয়ে যাওয়া অংশে ঢুকে গেছে। জিবরিল আমিন চলে এসেছে। আল্লাহ বলে, হাবিব, আমি আপনার গর্দান কাটতে দিব না। কেন? আপনাকে নিরাপত্তা দেওয়া এটা আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছি। তো এ রসুল আছেন হেফাজতে, কিন্তু চতুর্দিকে অ্যালাউন্স হয়েছে রসুল শহীদ হয়ে গেছে। রসুল কি হয়ে গেছে? যেই মদিনার নারীরা ঘর থেকে বের হয় না, সাহাবায়ে কেরাম তো দুর্বলই হয়ে গেছে, কারণ রসুল শহীদ হয়েছে শুনে মদিনার নারীরা ঘরে থাকতে পারে না, নবীর প্রেমে রাস্তায় বের হয়ে গেছে। কারণ একটু গভীর হয়ে গেল, একজন বৃদ্ধা মহিলা বয়স্কা, উনি রাস্তায় দাঁড়িয়ে আছে, মানে শুনেছেন রসুল কি হয়ে গেছে। ওনার সামনে একটা খাটিয়া আনছে, তো বললেন, খোলো, মানে মাথার উপর যে কাপড়টা কি করো,
খুলে দেখতেছেন ওই বৃদ্ধার বাবা উহুদের জমিনে কামলিওয়ালার প্রেমে শহীদ হয়ে গেছে। বাবার লাশ, কার লাশ? আমার আপনার সামনে যদি বাবার লাশ থাকে, নিজেকে কন্ট্রোল করা যায়? বাবার লাশের দিকে তাকিয়ে বলছেন, এটা তো আমার বাবা, এটা কে? নিয়ে যাও। নিয়ে ওইদিকে রাখলেন। কিছুক্ষণ পর দেখছেন আরেকটা লাশ আসছে। বললেন খোলো। কাফন যখন খুলছে, দেখছে আপন ভাইয়ের লাশ সামনে দাঁড়ায় আছে। বলছে উহুদের জমিনে তোমার ভাইও কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। মেয়ে ভাইয়ের দিকে তাকায়া বললেন, নিয়ে যাও। এখন বাবার লাশও আছে, ভাইয়ের, মহিলা দাঁড়ায় আছে স্টিল। দাঁড়ানোর পর দেখছেন আরেকটা লাশ চলে আসছে। বললেন এটার কাফনটা খোলো। কাফন খুলে দেখে আপন স্বামীও উহুদের জমিনে কামলিওয়ালার জন্য শহীদ হয়ে গেছে। কয়টা লাশ গেছে? 3টা। বলছেন এটা কেউ রাখো। রাখলেন। বৃদ্ধা দাঁড়ায় আছে। কিছুক্ষণ পর দেখে আরেকটা লাশ আসছে। বৃদ্ধা বলে চেহারাটা খোলো। চেহারা খুলতে দেরি দেখে একমাত্র সন্তান কামলিওয়ালার জন্য শহীদ হয়ে গেছে। লাশ কয়টা হইল? আপনি কন্ট্রোল করতে পারবেন? আমি কন্ট্রোল করতে পারবো? মানে আর ওনার আর কেউ নাই। ভাইও চলে গেল উহুদে, বাবাও চলে গেল উহুদে, স্বামীও চলে গেল উহুদে, একমাত্র সন্তানও চলে গেল উহুদে। নারীর আর কেউ নাই। 4টা লাশ দেখার পরে বললেন, হ্যাঁ বাবার লাশ তো দেখলাম, ভাইয়ের লাশ তো দেখলাম, স্বামীর শহীদ লাশ তো দেখলাম, ভাইয়ের ছেলের শহীদ লাশ তো দেখলাম। এখন বলো আইনা রাসূলুল্লাহ? এগুলা দেখায়ও না, আগে বলো আমার রসুল কই, আমার রসুল কই? সাহাবায়ে কেরাম বলে বেঁচে আছে, বেঁচে আছে। সে বললে হবে না, আমাকে নিয়ে যাও। যখন ওনাকে কামলিওয়ালা রসুলের সামনে নিয়ে যাওয়া হলো, আমার নবী আবেগ আপ্লুত হয়ে গেল। কারণ এই মহিলা নিজের স্বামী হারাইছে, নিজের বাপ হারাইছে, নিজের ভাই হারাইছে, নিজের ছেলেও হারাই ফেললো। কামলিওয়ালা হাত তুললেন সান্ত্বনা দিবে। এমত অবস্থায় মহিলা বলছে, লালা সান্ত্বনা দেওয়ার দরকার নাই। ভাই গেছে, আমি নিজেকে বুঝ দিয়েছি। বাবা গেছে, নিজেকে বুঝ দিয়েছি। স্বামী গেছে, নিজেকে বুঝ দিয়েছি। সন্তানও চলে গেছে, নিজেকে ধন্য মনে করছি। কামলিওয়ালার জুব্বা ধরে বলছে, আমার নবী যখন আছে আমার আর কোনো বিপদ নাই। এটার নাম হচ্ছে রসুলের ভালোবাসা। 4টা লাশের সামনে রসুলকে ধরে বলছেন, আপনি আছেন তো হইছে, আর কিছু লাগবে না। বাপ গেছে তো কি হইছে, ভাই গেছে তো কি হইছে, আমার স্বামী গেছে তো কি হইছে, আমার ছেলে গেছে তো কি হইছে, আমার রসুল তো আছে। আমি আল্লাহর সামনে বলতে পারবো, আমি 4 জনকে দিয়ে দিয়েছি, কিন্তু আমার কামলিওয়ালার জন্য আমি বৃদ্ধা সবাইকে অ্যালাউন্স করেছি। 4 জন গেছে, কিছু হয় নাই। আমার নবী আছে মানে আমার আর কোনো বিপদ নাই। এটার নাম হচ্ছে নবীর ভালোবাসা। এটার নাম কি? নবীর ভালোবাসা। বাস আমি আস্তে করে আরো সংক্ষিপ্ত করে বলে দিই, তাইলে সময় যেহেতু কম, গভীর মনোযোগ। হযরতে আনাস নবীর খাদেম। কার খাদেম? নবীর খাদেম। উনি দেখছেন রসুলের সামনে রুটি আনা হয়েছে। কি আনা হয়েছে? শুকনো মাংস আর লাউ। লাউ মানে বাংলা কদু যেটা বলি আর কি, লাউ আনছে। রসুলের পাক ওই গুস্ত নিচ্ছে না, কি নিচ্ছে? লাউ নিচ্ছে, কদু নিচ্ছে। আনাস বলে সেদিন থেকে আমি কদুর প্রেমে পড়ে গেছি। মানে আমি সবকিছুতে লাউ রাখবে, সকালেও লাউ, দুপুরেও, রাত্রেও। কেন? আমার নবী গুস্ত নেয় নাই, নিছে কি? হযরতে আবু ইউসুফ, যিনি ইমাম আবু হানিফার ছাত্র, উনি যখন এটা রিওয়ায়াত করছেন যে আমার নবী লাউ ভালোবাসতেন, এই লাউ ভালোবাসার কারণে আমার নবীর খাদেম আনাসু লাউ কি করেন? ভালোবাসেন। একজন ছাত্র বলছে, উস্তাদ আমি কিন্তু লাউ ভালোবাসতে পারি না। তাড়াতাড়ি তরবারি খুলে বলছে, জাদ্দিদিল ইসলাম, নতুন করে ঈমান আন, না হলে গদ্দাম বিভাগ করে গেল। নতুন করে কি আন? তো কদু এটা তো মাত্র একটা খাওয়া জিনিস, এটা অপছন্দ করছে। বলছে জাদ্দিদিল ইসলাম, নতুন করে ইসলাম আন। কারণ তুই যখন কদুকে অপছন্দ করেছিস মানে তুই আমার নবীকে অপছন্দ করেছিস। তুই আমার নবীকে কি করছিস? তো নবীকে যে ভালোবাসেন এটা বাস্তব রূপ দিতে হবে, কি হবে না? 1 নম্বর বাস্তব রূপ হচ্ছে আমার রসুলের কর্ম, আমার রসুলের বাণী নিজের জীবনে প্র্যাকটিক্যাল ভাবে অনুসরণ করা। প্র্যাকটিক্যাল ভাবে কি করা? চুল থেকে নখ পর্যন্ত থাকবে কার সুন্নত? নবীর সুন্নত। 2 নম্বর আমার নবীর আলোচনা অধিক হারে করা। কার আলোচনা? রসুলের আলোচনা, দুরূদ শরীফ অধিক হারে করা, জিকির মজলিস করা। 3 নম্বর আমার রসুলকে যারা ভালোবাসে,
আমার রসুল যে জিনিসগুলারে ভালোবাসে সেগুলা আমরাও কি করব, ভালোবাসবো। এবং আমার রসুল যেগুলারে ঘৃণা করে আমরাও সেগুলারে ঘৃণা করব। 4 নাম্বার, রসুল যার আপন সে আমার আপন, রসুল যার আপন নয় সে আমার কখনো আপন হতে পারবে না। 5 নাম্বার, দুনিয়ার প্রতি অনাগ্রহ আসতে হবে, দুনিয়াকে লাথি দিতে হবে, কামলিওয়ালার কদমকে বুকে জড়াই নিতে হবে। এই 5টা জিনিস যদি আনতে পারেন তাহলে তার মানে আপনি রসুলকে কি করতে পারেন, ভালোবাসতে পারেন। 5 নাম্বার, রসুলের পাককে সম্মান করতে হবে। কাকে? রসুলের পাককে। কেমন? সাহাবায়ে কেরাম যে বসছে নবীর সম্মানে, মাথা ডানেও যায় নাই বামেও যায় নাই, পাকি মনে করছে পাথর, সাহাবায়ে কেরামের মাথার উপর বসে আছে। তো রসুলের পাককে কি করতে হবে, সম্মান করতে হবে। এগুলো বলতে গেলে বিস্তারিত পারা যাবে না। 6 নাম্বার, রসুলের পাকের প্রশংসা। কার প্রশংসা? রসুলের পাকের প্রশংসা। 7 নাম্বার, বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। বেশি বেশি কি? 8 নাম্বার, আমার নবীর রওজার জিয়ারতের নিয়ত করতে হবে। আমার নবীর রওজার জিয়ারতের নিয়ত করতে হবে। আপনি বেশি বেশি নিয়ত করবেন। কেন? আল্লাহ সওয়াব সব জায়গায় রাখছে। মসজিদে সওয়াব আছে না নাই? মসজিদে হারামে, মসজিদে নববীতে, ফিলিস্তিনের মসজিদ আকসাতে। কিন্তু আমার নবীর দরবার আল্লাহ বলেছে ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, সব জায়গায় মিললে সওয়াব মিলে, নবীর রওজায় গেলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তাহলে 8 নাম্বার, রওজা জিয়ারতের নিয়ত। কি নিয়ত? নিয়ত করলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়ত করেন না, যাইতে না পারলে নবী আপনার ঘরে চলে আসবে ইনশাআল্লাহ। নিয়ত তো করা যায়, নিয়ত করে রাখেন না। যাইতে পারেন নাই, আপনি শরফুদ্দিন বুসুরির মতো নিয়ত করেন। যাইতে পারেন নাই, আপনি আবুল আব্বাস মুরসির মতো নিয়ত করেন। যাইতে পারেন নাই, আপনি ইমাম শেরে বাংলার মতো নিয়ত করেন। যাইতে পারেন নাই, আপনি হযরতে ওয়াইস আল কারনির মতো নিয়ত করেন। নিয়ত যদি হয়, আপনি যাইতে পারেন নাই, আপনার স্বপ্নে রসুল চলে আসবে ইনশাআল্লাহ। কারণ আমার রাসূল মান রাআনি ফিল মানাম, যে আমার ঘুমে দেখছে, সে ঘুমে দেখে নাই, সে তো বাস্তবে আমারে দেখছে। আমি তার ঘরে আসছি, সে ঘুমে দেখে নাই, সে বাস্তবে দেখছে। তাহলে আমাদের কয়টা দায়িত্ব আছে? 8টা। তো মিলাদুন নবীকে যদি ভালোবাসেন, এই যে মিলাদুন নবীকে যদি বুকে ধারণ করেন, আপনাকে এই 8টা দায়িত্ব পালন করতে হবে। কয়টা দায়িত্ব? 8টা। পালন করা যাবে না? একটা একটা করে শুরু করি, ইনশাআল্লাহ আমাদের জীবন পরিবর্তন হবে। এই 8টা দায়িত্ব পালন করলে তাহলে আপনি বাস্তবে আশেকে রসুল। বাস্তবে কি? নামাজ না পড়ি আপনি আশেকে রসুল বললে আশেকে রসুল না। কথা ঠিক না? এগুলা করে আরো বদনামি করাই দেন, আর আমাদেরকে সব প্রশ্নবিদ্ধ বানাই দেন। শুনুন, এগুলো করা যাবে না। রসুল যেভাবে বলছে আপনাকে সেইভাবে কি করতে হবে, চলতে হবে। আপনি এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে নাই। তা আপনি জুলুসও করবেন, নামাজও করবেন। কারণ নামাজ না পড়ে আপনাকে জুলুস করার দরকার নেই। কথা ঠিক না? আপনি ফজরের নামাজ পড়বেন না, রাত 3টায় ঈদে মিলাদুন নবীতে বসার দরকার নাই। কেন? আপনাকে ফজর ছাড়তে বলছে কে? কথা ঠিক না? তা আপনি ফজরের নামাজ পড়েন না, আবার রাত 3টায় বসে আছেন কোথায়? ঈদে মিলাদুন নবীর মাহফিলে। তা আপনি কি আমাদেরকে ইজ্জত দিলেন না বেইজ্জত করলেন? মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করাইলেন যে এরা নামাজ না পড়ি কি করে, ঈদে মিলাদুন নবী করে। এটা তো না। আমরা বলছি যে নামাজ পড়ে সেই ঈদে মিলাদুন নবী করবে। কথা ঠিক না? যে নামাজ পড়ে সে কি করবে? ঈদে মিলাদুন। যে নামাজ পড়ে সে জশ্নে জুলুস করবে। যে নামাজ পড়ে নাই তার দরকার নাই। কারণ আপনি উল্টা আমাদেরকে সব কি করে ফেলতেছেন, বিতর্কিত বানাই ফেলতেছেন, প্রশ্নবিদ্ধ করতেছেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। আমিন। এই 8টা জিনিস মানা যাবে না? যাবে। 8টা জিনিস বুকে ধারণ করবেন। এগুলো সবগুলো কোরআন শরীফ থেকে বলতেছি, এগুলো কোনো বাহির থেকে বলতেছি না, সাহাবায়ে কেরামের আমল থেকে বলতেছি। এই 8টা আমল যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনি যে নবী পেয়ে খুশি, এটার বাস্তব চিত্র আল্লাহর দরবারে প্রমাণ হয়ে যাবে। কার দরবারে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমিন। আমি যেটা বলি আপনার রাগ করার কিছু নাই, যেটা বাস্তব সেটা বলতে হবে। কথা ঠিক না? জুলুস লাগবে কি লাগবে না? লাগবে। কিন্তু নামাজ লাগবে তো নাকি? নামাজ বাদ দিয়ে জুলুস করলে নবী খুশি হবে? আমার রসুল আমি আসি নামাজ দিলাম, তুই জুলুস করিস কিন্তু নামাজ পড়িস না, তা আমার মহব্বত করলি কেন? আমি আপনার কাছে আসলাম, মিষ্টি আনলাম, কি আনলাম? আমার ফুলের মালা দিয়ে একদম চেয়ার দিয়ে বসাই দিয়েছেন, আমার মিষ্টিটা ফেলে দিয়েছেন। আপনি কি ইজ্জত দিলেন না বেইজ্জত করলেন? আমার মিষ্টিটা আমার সামনে কি করে দিয়েছেন? ফেলে দিয়েছেন ধাক্কা দিয়ে। কিন্তু আমারে বড় ইজ্জত করলেন, আমি খুশি হব? আমি বলবো আমার মিষ্টিটাতে মাটিতে ফেলে দিয়েছে, আর আমার আনি কি দে? ফুলের মালা দে। তা আমার রসুলও তা রাগ করবে, তুমি জুলুস করছো ভালো কথা, আমি যে মিষ্টি আনলাম নামাজ সেটা তো তুমি বুকে নাও নাই, তো বুকে না নিয়ে তুমি আমাকে কিরকম ইজ্জত করলা? তুমি তো ইজ্জত করো নাই।
তাহলে মিলাদুন নবীর বাস্তবতা আসবে, নবী পেয়ে জুলুস লাগবে, কারণ বিশ্ববাসীকে জানাইতে হবে রহমতুল লিল আলামিন আসছে, ঈদে মিলাদুন নবী লাগবে। এগুলো ঈমানের খোরাক, কিন্তু এগুলো ওরা করবে যারা মসজিদে আসবে। যারা কোথায় আসবে? মসজিদে আসবে। মনে রাখবেন, নামাজ বাদ দেওয়া যাবে না। আপনাকে কিছু নিয়ম গাইডলাইন আছে না? নাই? আছে। জুলুসের মধ্যে ডেস্ক বাজানোর অনুমতি আছে? আছে। বারবার লিখিত দেওয়া হয়েছে ডেস্ক বাজানো যাবে না। এখন পুরা রাস্তার মধ্যে কি বাজায়? ডেস্ক বাজায়। এগুলো কি ইজ্জত করলেন না বেইজ্জত করলেন? কেন আপনি একটা গাড়ির কারণে পুরো একটা বিশাল নিয়ামতকে আপনি বেইজ্জত করবেন কেন? এটা আপনার অধিকার নাই। যেই গাইডলাইন আছে, এই গাইডলাইন যদি মানতে পারেন আপনি নামবেন, মানতে না পারলে শুধু শুধু নেমে আমাদেরকে বেইজ্জত করিয়েন না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু আলোচনা হয়েছে ততটুকু সর্বপ্রথম আমাকে আমল করার, এরপর আপনাদেরকে আমল করার জন্য তৌফিক নসিব করেন। যারা সুন্নত আদায় করেন নাই তারা সুন্নত আদায় করে নেন। আমি